আমলগুলো আমি মহান মালিক বরবাদ করে দিয়ে তোমাকে জাহান্নামী ফয়সালা করে দেব। নাউজুবিল্লাহ। শুধু তাই না, আপনি কেন, আমি আপনার ক্ষেত্রে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় সন্নিকট, মৃত্যুর সময় হয়ে গিয়েছে, মুখ দিয়ে তার কালিমা আসতেছে না। সাহাবা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা যিনি ছিলেন দানবী, যিনি ছিলেন ইবাদত গুজার, তার কালিমা তালকিন হচ্ছে না। ও আল্লাহর পয়গম্বর, এখনই যেতে হবে আপনাকে, কারণ প্রিয় সাহাবী যদি কালিমা তালকিন বাদ দিয়ে যদি মৃত্যুবরণ করে, আপনার পিছনে নামাজ আদায় করার কারণেও, ঈমান আনার কারণে, যুদ্ধে অংশগ্রহণ করার কারণেও তার জাহান্নাম ফয়সালা হয়ে যেতে পারে। ও আল্লাহর পয়গম্বর, চলেন চলেন চলেন, এখনই আপনাকে আলকামার বাড়িতে যেতে হবে। কে বলল? সাহাবী গিয়ে বললেন। আল্লাহর পয়গম্বর বলেন, বিলাল কোথায়? ও বিলাল, তুমি চলে যাও, গিয়ে দেখো আলকামার কি খবর, কি কারণে কালেমা তালকিন হচ্ছে না, কি কারণে ঈমানের কালেমা মুখে হচ্ছে না। গিয়ে বিলাল গিয়ে দেখলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক, কথা সত্য, তথ্য অনুযায়ী কথা সত্য হয়ে গিয়েছে, কালেমা মুখে আসতেছে না, অনেকবার চেষ্টা করার পর হচ্ছে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হয়ে তারা আল্লাহর পয়গম্বরের গিয়ে কয়েকজন সাহাবা গিয়ে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ কথা সত্য। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে আসলেন, না না না, কেউ কোনো কারণ আছে। তিনি সর্বপ্রথম বাসায় এসে বললেন, আলকামার কি কে মা বাবার মধ্যে কেউ বেঁচে আছে কিনা। তাকে বলানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ আল্লাহর পয়গম্বর, আলকামার মা এখনো জীবিত আছে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, তোমরা কাঠ জোগাড় করো, কাঠ খড়ি লাকড়ি তোমরা জোগাড় করো, আমি আলকামাকে আমি আল্লাহ রাসূল নিজ হাতে মানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। বলেন না মারহাবা। আল্লাহ রাসূলের কথা শুনে তার মা থরথর কাঁপা শুরু করলেন, কি ব্যাপার আমার সামনে? ইনি না দয়ার নবী, ইনি না রহমতের নবী, ইনি কোন সুরে কোন যোগ্যতার বলে আমার আলকামা কলিজার টুকরো সন্তানকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিতে চায়? তিনি গিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, তার মায়ের একটাই কথা, আল্লাহ রাসূল যা করে তা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে তাহলে কি অবস্থা হয়ে যাবে? তিনি গিয়ে হাত জোড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ঘটনা আমাকে বলেন না, আমাকে বলে, আমি তো তার মা রয়েছি, কেনই বা তাকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিবেন? আলকামা আল্লাহর পয়গম্বর বলেন, ও আলকামার মা, তোমার সাবধান করে দিচ্ছি, তোমার সাথে কোনো আচরণ খারাপ করেছে কিনা। কি বললেন? তুমি মা, তোমার সাথে কোনো আচরণ খারাপ করেছে কিনা? যদি করে থাকে আমাকে এখন বলে দাও, যদি না বলো আর যদি কালেমা তালকিন না হয় এই আলকামার মুখে, তাহলে আমি আলকামাকে এখন জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেব। কে বলতেছে এটা? কে বলতেছে বলে? নবীজি বললেন। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমার মাঝে কিছু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, না অনেক কিছু হয়েছে, হয়তো তুমি আগে বলছো না, গোপন রেখেছো। আল্লাহর বান্দি আলকামার মা, ওই যে অনেক দিন আগে ঝগড়া ফাসাদ হয়েছিল, আলকামার সাথে একটা ঘটনা হয়েছিল। আলকাম বাহির থেকে এসে দেখে মা এবং তার স্ত্রীর মাঝে ঝগড়া হয়েছে। কার মাঝে? মা এবং স্ত্রীর মাঝে ঝগড়া হয়েছে। আলকামা ঘরের বাড়ির উঠানে এসে দেখে মা আর স্ত্রীর মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। আমাদের মাঝে হয় না এরকম? এমন সংঘর্ষ হয়ে গেছে, বেটার কাম পায় না, মা বউয়ের পক্ষে নিয়ে মাকে একদম ধুয়ে দিয়েছে। এরকম আছে কিনা আমাদের মাঝে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, ও আমার উম্মতরা শুনে রাখো, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। ও উম্মতরা শুনে নাও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কে বলেছেন? কে বললেন? আল্লাহ রাসূল বললেন। আলকামার মাকে, আলকামা এসে দেখে বউ আর মা চরম ঝগড়া শুরু হয়ে গেছে। আলকামা সেদিন বুঝতে না পেরে মায়ের পক্ষ অবলম্বন না করে আল্লাহর বান্দা আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আলকামা তিনি বইয়ের পক্ষ নিয়ে মাকে এমন একটা কথা বলেছে, সামান্য কথা, মা তুমি এত ঝগড়াটে কেন? সামান্য কথা বলার কারণে মা মন খারাপ করেছে। আহারে, মায়ের কথা মনে হচ্ছে, মায়ের আবেগ, ছেলে তো আমার পক্ষ হবে, কিন্তু ছেলে কেন বইয়ের পক্ষ যাবে? আমি আমার ছেলেকে 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি কষ্ট
কষ্ট করেছি, আমি আমার ছেলেকে কষ্ট করে বুকে রেখেছি, কি কষ্ট করেছে আমি জানি। আর এই কলিজা সিরা, কলিজা ফুটা করা সন্তান, কলিজায় লাথি মারা সন্তান, আমার কলিজার কত লাথি মেরে কলিজা ছিন্ন ভিন্ন করে দিয়েছে, কলিজা ছিদ্র করে দিয়েছে, কলিজা ফেটে দিয়েছে। যে মা আমি ওই আলকামাকে পেটে নিয়ে খাইতে পারি নাই, হাঁটাচলা করতে পারি নাই, খাবার যখন বলেছি ওই আলকামার মতো আমরা সন্তানরা মাকে লাথি দিয়েছি। মা আমার বাবার সাথে খাইতে বসেছে, আল্লাহর বান্দি প্রিয় মা খাবার প্লেটটা সরিয়ে দিয়ে ঘরের ভিতরে ঢোকে। বাবা মনে করছে হয়তো একটু পরে আসবে, কিন্তু দেখা যায় না, বাবার খাবার শেষ হয়ে যায়। কিন্তু ওই গর্ভধারিণী মা ঘর থেকে আসে না। বাবা গিয়ে দেখে ঘরের চৌকাঠ ধরে কপালে হাত দিয়ে অথবা পেটে হাত দিয়ে মা আবার কান্না করছে। বাবা বলে কি সমস্যা, তুমি খাবার বসে প্লেটটা সরে দিয়ে কেন আসলা, কি হয়েছে বলবা তো। আমার মা বাবাকে উত্তর দেয়, তোমার সন্তান আমার পেটে একটু বেশি লাথি দিচ্ছে, এই জন্য খাবার যে আমি চাচ্ছি আমার সন্তান সুস্থ হোক, আমি বসতে না পেরে আমি দাঁড়িয়ে আছি। সেই সন্তান আমরা আজকে দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে মাকে ভুলে যাই, আমরা মায়ের কষ্টকে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ও আমার বান্দারা তোমাদের মা তোমার জন্য জান্নাত, তোমার যদি মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, তাহলে তোমার জাহান্নামে যাব। আর যদি মাকে খুশি করে রাজি করে আসতে পারো, আমি আরশে আজিমের মালিক, আমি মহান রব্বুল আলামিন তোমাদের জন্য খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মা কত কষ্ট করে, আলকামার মা মনে করলো না না এটা মেনে নেওয়া যাবে না, যে আলকামাকে আমি কষ্ট করে পেটে রেখেছি, এত দিন আমি কষ্ট করে তাকে বুকের দুধ খাওয়াইছি, আমার যৌবনের চেহারা, সৌন্দর্য চেহারাকে আমি হারিয়ে ফেলেছি সন্তানের জন্য। আমার সন্তানকে 2 বছর 2.5 বছর বুকের দুধ খাওয়াইছি, নিজের চেহারাকে বিলীন করে দিয়েছি। আমার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তানকে ডানো খাওয়াই নাই, আমার সন্তানকে বাহিরে দুধ খাওয়াই নাই, আমার সন্তানকে বাহিরে ল্যাকটোজেন খাওয়াই নাই, চেহারা খারাপ হবে বিদায়। বিজ্ঞান বলেছে মায়ের দুধের মধ্যে যতটা শর্করা থাকে, যতটা আমিষ থাকে, আর দুনিয়াতে যত প্রকার দুধ রয়েছে, যত খাবার রয়েছে, আর মায়ের দুধের মতো এক ফোঁটা দুধের মতো সারা পৃথিবীতে যত দুধ রয়েছে, এটা কোনো সমতুল্য হয় না। সুবহানাল্লাহ বলে। সেই মাকে কেমন কষ্ট দেন আপনারা। এই জন্য ভাইরা আমার, যাদের মা নাই তারা আমরা আজকে বুঝতে পারি মায়ের মর্যাদা কোথায়, যাদের বাবা নাই তারা বুঝতে পারি বাবার মর্যাদা কোথায়। যদিও বাবার মতো একজন লোক যদি রাখে, বাবার মতো হতে পারে, কিন্তু বাবা নয়, ঠিক কিনা বলে। মায়ের মতো অনেক মহিলাকে দেখি, কিন্তু আমার মায়ের মতো একটা মহিলাও দেখি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা মাকে সাবধান, মায়ের সাথে সাবধান করে কথা বলো। মায়ের সামনে মাথা ঝাঁকি দিয়ে চোখ মোটা করে কথা বলার মতো জায়গা তোমার মা বাবা নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গিয়ে কাঁদতেছেন, জাজ্জার করে কাঁদতেছেন আর কাঁদতেছেন। আবু হুরায়রা আল্লাহর পয়গম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবার থেকে একটু দেরিতে যাওয়ার কারণে আমার মা মুশরিকা বৃদ্ধা মানুষ আমাকে পিটাইছে, পিটিয়া বলছে তোমার এই ঘর তোমার না, এখান থেকে বের হয়ে যাও। আমি বলছি, মা এই ঘর কেন, সারা পৃথিবী থেকে তো আমাকে বের করে দেওয়া হয়। তারপর যে নববী, যে রাসূলের পদচুম্বন চুমতে পারলে জান্নাত পাওয়া যাবে, যে রাসূলের সাথে জান্নাত ইনকাম করা যায়, জান্নাত অর্জন করা যায়, সেই রাসূলের পদচুম্বন আমি বাদ দেব না। আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে ঘর ধরে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি কি চাও তোমার মায়ের বিচার করব নাকি? বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না যে আমার মায়ের বিচার করেন। আল্লাহ রাসূল বলেন, তোমার মায়ের বিরুদ্ধে কোনো কথা বলার মতো ইখতিয়ার, কোনো শক্তি আমি আল্লাহ রাসূলকে দেওয়া হয় নাই। কে বললেন?
আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এগুলো চাচ্ছি না, বিচার চাচ্ছি না, আমি শুধু একটাই দোয়া চাই, আল্লাহ রাসূল যদি কোনো দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমার মা মুশরিকা, আমি চাই আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমান নামক দৌলত দিয়ে আমার মায়ের বুকটা পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হাত তুলে বলেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা ইয়া রাব্বাল আলামিন, তুমি আমি আবি হুরায়রার মাকে তুমি হিদায়াত দ্বারা পরিপূর্ণ করে দাও। এদিকে আবু হুরায়রা দৌড়া শুরু করলেন। সাহাবায়ে কেরামরা মনে করলেন কি ব্যাপার, আবু হুরায়রা তো শরীফ ভদ্র মানুষ, সে তো কোনো ঝুট ঝামেলা যায় না, সে তো মারপিট করে না, হানাহানি মারামারি কাটাকাটি করে না, জমি দখল করে না, মানুষের যে অত্যাচার নির্যাতন নিষ্পেষণ চালায় না। আবু হুরায়রা দৌড়াচ্ছে কেন? পাঞ্জাবি টানিয়ে ধরছে, জামার আস্তিন টানিয়ে ধরছে। আবু হুরায়রা বলে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি দৌড়িয়ে গিয়ে দেখতে চাই আমি আল্লাহ রাসূলের দোয়া আগে কবুল হলো নাকি আমি বাড়িতে গিয়ে আগে পৌঁছতে পারলাম। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা দরজায় গিয়ে নক করলে ঠক ঠক করে শব্দ করলেন। ওখান থেকে শব্দ আসলো, কে? আবু হুরায়রা বলল, মা, আমি তো আবু হুরায়রা। মা শব্দ করে বলল, বাবা একটু অপেক্ষা করো, আমি বের হয়ে আসছি। আবু হুরায়রা শুনে টের পেয়েছেন কিছুক্ষণ আগে আমার মায়ের কণ্ঠস্বর যেমন কর্কশ ছিল, মুশরিকা থাকা অবস্থায় যেমন কঠিন ছিল, আমি এসেই এখন শুনতে পাচ্ছি আমার মায়ের গলাটা মানে তাওহীদের গলায় আল্লাহ রাব্বুল আলামিন রূপান্তরিত করে দিয়েছে। তার মানে কণ্ঠস্বর চেঞ্জ হয়েছে। বললেন, বাবা একটু অপেক্ষা করো, আমি আসছি। তিনি দরজা খুলে দেখলেন বৃদ্ধা মা চুলগুলো পেকে গিয়েছে, চুল থেকে ঝরঝর করে আবু হুরায়রার মায়ের চুল থেকে পানি পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আর আবু হুরায়রা বলেন, বাবা তোমাকে মারার পর আমি অনুশোচনা করেছি, অনুতপ্ত হয়েছি। আমি ভাবলাম আবু হুরায়রা খারাপ জায়গায় যায় নাই, ভালো জায়গায় গিয়েছে। ও আবু হুরায়রা, দেরি করো না, তুমি গিয়ে এখনই নিয়ে যাও পয়গম্বর আলমের দরবারে নিয়ে আমায় কালেমা পড়ে মুসলমান করে দাও। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। এইজন্য ঈমান থাকতে হবে আমাদেরকে, ঈমান নিয়ে চলাফেরা করতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। মা বোনেরা, মহিলা প্যান্ডেলে যে মা বোনেরা আসছে, আমি আশা করব মা বোনেরা মাহফিল শুনে বেশি, দান সদকা বেশি করে, তাই না? আবার ঝগড়া করে বেশি, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? দান করে বেশি, কথা বলে বেশি, ঝগড়া করে বেশি, আবার মাহফিল শুনে বেশি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। মন্ডল পাড়ার পক্ষ থেকে, সুন্দরগঞ্জবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, সবাই বসে যান, সবাই নিজের জায়গা দখল করে নেন। কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত আলোচক, প্রাণ প্রিয় আলোচক আমাদের মাঝে তাশরীফ আনবেন। আমি আলোচনা শেষ করব। মা বোনেরা তাদের মাঝে ব্যাগ গেছে কি কালেকশনের জন্য ব্যাগ পাঠিয়ে দিয়েছি। আপনারা দেরি না করে, বিলম্ব না করে মা বোনেরা কালেকশন দিয়ে ভরপুর করে দিবে। আমি আশা করি মনোবল মসজিদের জন্য মা বোনেদের অনেক ভূমিকা, আমরা এর আগে মাহফিল করেছি, তারা অনেক দিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আশা করি আমাদের প্রধান মেহমান মুসাফির মানুষ ঢাকা থেকে জার্নি করে অনেক দূর থেকে আসছে। আমরা আশা করি মেহমানের হাতে দিয়ে অনেকে দোয়া নেব। শেষ সময় আমি আরজি জানাবো, হুজুর আমাদের এখানে অনেক লোক আছে আগামীকাল টাকা দেয় নাই।